একজন বৃদ্ধ শিক্ষক তার ছাত্রদের নিয়ে নদীর পাড়ে হাঁটছিল। হঠাৎ তিনি মাটিতে পড়ে থাকা একটা সাধারণ পাথর তুলে এক ছাত্রকে দিয়ে বলল, এটার দাম কত হতে পারে? খোঁজ নিয়ে দেখো, একটু কিছু লোকজনকে দেখাও, তবে বিক্রি করবে না, শুধু জিজ্ঞেস করবে। ছাত্রটা প্রথমে সবজির বাজারে গেল। এক সবজি বিক্রেতা পাথরটা দেখে বলল, 2 কেজি আলুর বিনিময়ে দিয়ে দাও এটা। এরপর সে একটা পুরাতন জিনিসের দোকানে গেল। দোকানদার বলল, এটার জন্য 1000 টাকা দিতে পারি। ছাত্রটা আরো এগিয়ে গেল। এবার সে একটা গহনার দোকানে ঢুকলো। দোকানদার পাথরটা দেখে কিছুক্ষণ নীরব রইল, তারপর বলল, এটা বেশ মূল্যবান মনে হচ্ছে, আমি 50,000 টাকা দিতে রাজি আছি। ছাত্রটা অবাক হলেও শিক্ষকের কথা মনে করে বিক্রি করল না। শেষে সে একজন বিখ্যাত রত্ন বিশারদের কাছে গেল। বৃদ্ধ রত্ন বিশারদ পাথরটা হাতে নিয়ে ভালো করে পরীক্ষা করলেন। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি ধীরে ধীরে বললেন, তুমি কি জানো এটা কি? না, আমি তো জানি না এটা কি। তখন বৃদ্ধ বলল, এটা একটা বিরল হীরা। এমন পাথর জীবনে খুব কম দেখা যায়। এর মূল্য কোটি টাকারও বেশি। ছাত্রটা হতবাক হয়ে শিক্ষকের কাছে ফিরে এলো এবং সব ঘটনা খুলে বলল। শিক্ষক মৃদু হেসে বললেন, পাথরটা সব জায়গায় একই ছিল, কিন্তু তার মূল্যায়ন সবার কাছে এক ছিল না। সবজিওয়ালা তাকে আলুর সমান ভেবেছে, পুরাতন জিনিসের ব্যবসায়ী 1000 টাকা, গহনাওয়ালা 50,000 টাকা দিতে চেয়েছে, আর রত্ন বিশারদ তার প্রকৃত মূল্য চিনেছে। ছাত্রটা চুপ করে রইল। শিক্ষক আবার বললেন, আমাদের জীবনেও অনেক সময় ঠিক এমনটাই হয়। অনেক মানুষ তোমার মূল্য বুঝবে না। কেউ তোমাকে তুচ্ছ ভাববে, কেউ ব্যবহার করবে, কেউ অবহেলা করবে। তাই বলে তোমার মূল্য কমে যায় না। হীরা যদি সবজির বাজারে পড়ে থাকে, তবুও সে হীরাই থাকে। তারপর শিক্ষক যোগ করলেন, মনে রেখো, নিচের মূল্য কখনো অন্যের অজ্ঞতার উপর নির্ভর করে না। তুমি কে তা নির্ধারণ করে তোমার চরিত্র, যোগ্যতা ও সততার উপর। আর তোমার প্রকৃত মূল্য চিনতে পারে কেবল সেই মানুষ যার চোখে মূল্য বোঝার ক্ষমতা আছে। এই গল্প থেকে শিক্ষণীয় বিষয়, সবাই তোমার মূল্য বুঝবে না। তাই যারা তোমাকে অবহেলা করে, তাদের কাছে নিজের মূল্য প্রমাণ করতে সময় নষ্ট না করে এমন পরিবেশ খুঁজে নাও যেখানে তোমার যোগ্যতা, সততা ও মানবিকতাকে যথাযথভাবে মূল্যায়ন দেওয়া হয়।